ওম শান্তি। আজকে 21শে অক্টোবর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা খুশিতে তখনই থাকতে পারবে যখন সম্পূর্ণ নিশ্চয় হবে যে আমরা ভগবানুবাচই শুনছি, স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন। আজকের প্রশ্ন, ড্রামা অনুযায়ী এই সময়ে সবাই কী প্ল্যান করে আর কিসের জন্য প্রস্তুতি নেয়? উত্তর, এই সময় সবাই প্ল্যান করে এত বছরে এতখানি আনাজ বা ফসল উৎপাদন করব, নতুন দিল্লি নতুন ভারত হবে, কিন্তু প্রস্তুতি নেয় মৃত্যুর জন্য। সম্পূর্ণ দুনিয়ার গলায় মৃত্যুর হার পরানো আছে। কথায় আছে না, মানুষ চায় একরকম, হয় আরেক রকম। বাবার কিন্তু একরকম প্ল্যান, গডলি প্ল্যান। মানুষের প্ল্যান অন্যরকম। আজকের গীত, কেউ যেন আমায় আপন করে হাসতে দিল শিখিয়ে। ওম শান্তি। নিরাকার ভগবানুবাচ ব্রহ্মা তন দ্বারা। এই প্রথম কথাটি পাক্কা করে নিতে হবে যে এখানে কোনো মানুষ পড়ায় না, নিরাকার ভগবান পড়ান। তিনি টিচার হয়ে পড়ান আর আমরা স্টুডেন্ট হয়ে শুনছি। ওনাকে সর্বদা পরমপিতা পরমাত্মা শিব বলা হয়। বেনারসে শিবের মন্দিরও আছে, তাই না? সর্বপ্রথমে আত্মার এই নিশ্চয় হওয়া উচিত যে ব্যাহদের বাবা আমাদেরকে পড়ান। যতক্ষণ এই নিশ্চয় নেই ততক্ষণ মানুষ কোনো কাজের নয়, করিতুল্য। বাবাকে জানলে আসলে হিরেতুল্য হওয়া যায়। করিতুল্য ও হিরেতুল্য এই ভারতের মানুষই হয়, আমরাই হই। বাবা এসে মানুষ থেকে আমাদের দেবতায় পরিণত করেন। প্রথমে যতক্ষণ এই নিশ্চয় নেই যে ভগবান পড়াচ্ছেন, ততক্ষণ তারা এই কলেজে বসেও কিছুই বুঝবে না। তাদের খুশির পারদ ঊর্ধ্বে উঠবেই না। তিনি হলেন আমাদের মোস্ট বিলাভেড পিতা, যাকে ভক্তি মার্গে ডাকা হয়েছিল যে পরমাত্মা দয়া করুন। এই কথা আত্মা বলে। মানুষ তো বোঝে না যে লৌকিক পিতা থাকা সত্ত্বেও আমরা কোন পিতাকে স্মরণ করি, ওনার সঙ্গে আমাদের সম্পর্ক কি। আত্মা মুখে বলে, ইনি আমাদের লৌকিক পিতা, ইনি আমাদের পারলৌকিক পিতা। এখন তোমরা দেহি অভিমানী হয়েছ, বাদবাকি সকল মানুষই হলো দেহ অভিমানী। তারা আত্মা পরমাত্মার বিষয়ে কিছুই জানে না। আমরা আত্মারা ওই পরমপিতা পরমাত্মার সন্তান, এই জ্ঞান কারোর মধ্যে নেই। বাবা প্রথমে নিশ্চয় করান, ভগবানুবাচ আমি তোমাদের রাজযোগ শেখাই, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানানোর জন্য। তোমরা দেহসহ দেহের যা কিছু সম্বন্ধ আছে সেসব ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতাকে স্মরণ করো। কোনো মানুষ বা কৃষ্ণ ইত্যাদি এমন বলতে পারবে না এ হলোই মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা হলো সব সংসার। এ কথা সত্য নয়। সত্যখণ্ডে আবার একটিও মিথ্যা হয় না। এই লক্ষ্মীনারায়ণ সত্যখণ্ডের মালিক ছিলেন, পূজ্য ছিলেন। এখন ভারতবাসী ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়েছে, তাই নামই হলো ভ্রষ্টাচারী ভারত। শ্রেষ্টাচারী ভারত হয় সত্যযুগে। সেখানে সবাই সর্বদা হাসি মুখে থাকে, কোনো অসুখরূপী রোগী থাকে না। এখানে যদিও মানুষ বলে অমুকে স্বর্গে গেছেন, কিন্তু কেউ জানে না। এই সময়ে রাজ্য হলো মৃগতৃষ্ণার মতো। একটি হরিণের কাহিনী আছে না, জল ভেবে ভিতরে গেল আর কাদায় আটকে গেল। অর্থাৎ এই সময় হলো কাদার রাজ্য। যত শৃঙ্গার করা হয় না কেন ততই পতন হতে থাকে। বলতে থাকে ভারতে আনাজ বেশি হবে, এই হবে সেই হবে, কিছুই হয় না। আসলে একই বলা হয়, মানুষ চায় এক, হয় আরেক। বাবা বলেন এ কোনো রাজ্য নয়। রাজ্য তো তাকে বলা হবে যেখানে রাজা রানী থাকবেন, প্রজাদের পালনা করবেন। এটা তো হলো প্রজাদের উপর প্রজার রাজত্ব। এই হলো ইরিলিজিয়াস আনরাইটিয়াস রাজ্য। ভারতে তো আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল সত্যযুগে। এখন তো ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়েছে। এমন আর কোনো দেশ নেই যে নিজের ধর্মকে জানে না। বলাও হয় রিলিজিয়ান ইজ মাইট, অর্থাৎ ধর্ম হলো শক্তি। দেবতাদের তো সম্পূর্ণ বিশ্বে রাজত্ব ছিল।
এখন তো একেবারে কাঙ্গাল হয়ে গেছে। বাইরে দেশের কত সাহায্য নিতে হয়, ভিক্ষা চাইতে হয়। তাদের হলো বাহুবলের সাম্রাজ্য, বাহুবলের সাহায্য, তোমাদের হলো যোগবলের সাহায্য। তোমরা বাচ্চারা জানো মোস্ট বিলেভেড হলেন বাবা, যার দ্বারা আমরা 21 জন্মের জন্য সদা সুখের বর্ষাপ্রাপ্ত করি। সেখানে কখনো দুঃখের কান্নার কোনো কথা নেই, কখনো অকালে মৃত্যু হয় না, মায়া থাকে না। আজকালকার মতো একসাথে 4-5টি সন্তান জন্ম হয় না। একদিকে দেখো খাদ্যের অভাব, বলে বার্থ কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করো। মানুষ চায় কিছু, হয় আরেক কিছু। বুঝে নয় দিল্লি নতুন রাজ্য, কিন্তু কিছুই নতুন নেই। মৃত্যুর হার সবার গলা পরে আছে। মৃত্যুর এখন হাতছানি দিয়ে ডাকছে। অবশ্যই 5000 বছর পূর্বে এমনটা হয়েছিল। বাবা বলেন এটা তো কোনো রাজ্য নয়, এ হলো মৃগ তৃষ্ণার রাজ্য। দ্রৌপদীর দৃষ্টান্তও দেওয়া হয়। তোমরা সবাই হলে দ্রৌপদী। তোমাদের জন্য বাবার আদেশ হলো এই বিকারকে পরাজিত করো, মায়াকে পরাজিত করো। আমরা প্রতিজ্ঞা করি আমরা সদা পবিত্র থেকে ভারতকে পবিত্র করব। এই পুরুষজন পবিত্র থাকতে দেয় না, অনেক অত্যাচার করে। অনেক গুপ্ত গোপিকারা আহ্বান করে বলে যে এরা আমাদের উপর অত্যাচার করে। তোমরা জানো না এই কাম মহাশত্রু হলো মানুষকে আদি মধ্য অন্ত দুঃখ প্রদানকারী। বাবা বলেন তোমাদের এই বিকারকে পরাজিত করতে হবে, তবেই তোমরা স্বর্গের মালিক হতে পারবে। গীতায়ও আছে, ভগবানও বাঁচো, কাম হলো মহাশত্রু, কিন্তু মানুষ বুঝে না। বাবা বলেন পবিত্র হও, তাহলে তোমরা রাজারও রাজা হবে। এবারে বলো রাজার রাজা হবে নাকি পতিত হবে? এই একটি শেষ জন্ম। বাবা বলেন আমার জন্য পবিত্র হও, অপবিত্র দুনিয়ার বিনাশ, পবিত্র দুনিয়ার স্থাপনা হয়ে যাবে। আধা গল্প তোমরা বিষ পান করে এত দুঃখ দেখেছ, তোমরা এক জন্ম এইসব ছাড়তে পারছো না। এখন পুরনো দুনিয়ার বিনাশ এবং নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। এতে যারা পবিত্র হবে আর পবিত্রে পরিণত করবে, তারাই উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করবে। এই হলো রাজযোগ। তোমরা বলো আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, অর্থাৎ আমরা হলাম অবশ্যই প্রজাপিতা ব্রহ্মার সন্তানও। ব্রহ্মা হলেন শিবের সন্তান। তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন একমাত্র শিব বাবা। এ হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি ইউনিভার্সিটি, যেখানে তোমরা পড়াশোনা করছো। তিনি হলেন হ্যাভেন স্থাপনকারী, উত্তরাধিকার প্রদানকারী শিব বাবা। তিনি গড ফাদার, ব্লিসফুল, নলেজফুল পিতা, এবং তিনি বসে আমাদেরকে পড়াচ্ছেন। কিন্তু যখন দেহ অভিমান থাকবে না, তখন বুদ্ধিতে বসবে। ভাগ্যে না থাকলে ধারণাও হবে না। যথাযথভাবে তোমরা হলে জগৎ পিতার সন্তান। ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগ শিখছে। তোমাদেরই বিশাল সারণিক স্থাপিত আছে, কত সুন্দর মন্দির। জৈন ধর্মরা তো তোমাদের জন্য ইয়াদগার বানিয়েছে। সেসবের অর্থ তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। দিলওয়ারা মন্দির কার ইয়াদগার? পুজো করে মাথা নোয়ায়, সব টাকা খরচ করে। এখন একেবারেই করিতুল্য হয়েছে, খাদ্যবস্তু নেই। এখন বলে সন্তান জন্ম দর কমাও। এই বিষয়ে মানুষের শক্তি নেই যে বলতে পারে কাম হলো মহাশত্রু। যত বলা হবে জন্মদর কম করো, ততই বেশি সংখ্যায় জন্ম হবে, কারো শক্তি চলবে না, উল্টোই হচ্ছে। বাচ্চারা সর্বপ্রথম তোমাদের এই কথা বোঝাতে হবে যে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি। ভগবান হলেন একজন, এই একটি চক্র যা ঘুরতেই থাকে। এই সবই হলো বোঝার মতো বিষয়। মিত্র, আত্মীয় স্বজন ইত্যাদিরও এই রুহানি যাত্রার রহস্য বোঝাতে হবে। দৈহিক যাত্রা, জিসমানি যাত্রা তো জন্ম জন্মান্তর তোমরা করে এসেছো। এই রুহানি যাত্রা এই সময় সঙ্গম যুগে একবারই হয়, যখন পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে আসেন। সবাইকে ফিরে যেতে হবে, কোনো পতিত এখানে থাকবেই না। এখন বিনাশের সময় না। এত যে কোটি কোটি মানুষ আছে, এরা সবাই শতযুগে থাকবে না। সেখানে সংখ্যা খুবই অল্প হবে। সবাইকে ফিরে যেতে হবে, আর বাকিরা থাকবে পরমধামে। বাবা এসেছেন নিয়ে যেতে। যতক্ষণই
কথা বুঝবে না ততক্ষণ সুইট হোম এবং সুখধামকে স্মরণও আসবে না। স্মরণ করা তো খুবই সহজ। বাবা বলেন, সুইট হোম চলো, তোমাদের নিজের ঘর, আমি ছাড়া তোমাদের কেউ নিয়ে যেতে পারবে না। আমি হলাম কালেরও কাল, মহাকাল। কত ভালোভাবে বোঝানো হয়, তাই না? কিন্তু আশ্চর্য যে এত বছর থাকার পরেও ধারণা হয় না। কেউ তো খুব তীব্র বুদ্ধি হয়ে যায়, কেউ কিছুই বোঝে না। এর মানে এই নয় যে পুরানোদের এমন অবস্থা তো আমাদের কি হবে না। স্কুলে সবাই কি আর একই নম্বর প্রাপ্ত করে? এখানেও নম্বর অনুযায়ী আছে, কেউ তীব্র এগিয়ে যাবে, কেউ পিছিয়ে পড়ে রইবে। সবাইকে বোঝাতে হবে ব্যাহদের বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির এটাই হলো সময়। 21 জন্মের জন্য সদাসুখের উত্তরাধিকার পেতে হবে। কত ব্রহ্মা কুমার কুমারীরা পুরুষার্থ করছে, নম্বর অনুযায়ী তো হয়। তোমরা জানো পতিত পাবন হলেন একমাত্র পিতা, বাকি সবাই হলো পতিত। বাবা বলেন সবার সদ্গতিদাতা হলেন এক, তিনি স্বর্গের স্থাপনা করেন। তারপরে শুধু ভারতেই থাকবে, বাকি সব বিনাশ হয়ে যাবে। মানুষের বুদ্ধিতে এইটুকু কথা থাকে না, বুদ্ধিতে বসে না। বাবা বলেন, বাচ্চারা আমার সহযোগী হও, খোদাই খিদমতগার হও, তো আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেব। মানুষের সাহস থাকলে ঈশ্বর সাহায্য করেন। হিম্মতে মর্দা, মদতে খোদা। গায়ন তো করে ঈশ্বরীয় সেবাদারী অর্থাৎ খোদাই খিদমতগার। বাস্তবে তারা হলো দৈহিক স্যালভেশন আর্মি, দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। তোমরা হলে সত্য প্রকৃত রুহানি স্যালভেশন আর্মি। ভারতের নৌকা যে ডুবে রয়েছে তাকে উদ্ধার করতে হলে তোমরা। ভারত মাতা শক্তি অবতারও বলে, তোমরা হলে গুপ্ত সেনা। শিব বাবা হলেন গুপ্ত, তাই ওনার সেনারও গুপ্ত, এই জ্ঞানও গুপ্ত। শিব শক্তি পাণ্ডব সেনা। এই হলো সত্যনারায়ণের প্রকৃত ব্রত কথা। বাকি সবগুলি হলো মিথ্যা কথা কাহিনী। তাই বলা হয় সি নো ইভিল, হিয়ার নো ইভিল, টক নো ইভিল। আমি যা বোঝাই তাই শোনো। এ হলো অসীমিত বিরাট স্কুল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির জন্য এই বাড়ি তৈরি হয়েছে। পরে এখানে এসে বাচ্চারা থাকবে মধুবনে। যারা যুগযুক্ত হবে তারাই এসে থাকতে পারবে। এই চোখ দিয়ে বিনাশ তোমরা দেখবে, যে স্থাপনা ও বিনাশের সাক্ষাৎকার তোমরা দিব্য দৃষ্টি দ্বারা করছো। পরে তো তোমরা এই চোখ নিয়ে স্বর্গে বসবাস করবে। এর জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন। যত বাবাকে স্মরণ করবে তত বুদ্ধির তালা খুলতে থাকবে। যদি বিকারগ্রস্ত হবে তাহলে তালা একেবারে বন্ধ হয়ে যাবে, কিছুই বসবে না। স্কুল ছেড়ে দিলে তো জ্ঞান বুদ্ধি থেকে একদম বেরিয়ে যাবে। পতিত হলে আর ধারণা হবেই না, পরিশ্রম আছে। এই হলো কলেজ বিশ্বের মালিক হওয়ার। এই ব্রহ্মা কুমার কুমারীরা হলো শিব বাবার নাতি নাতনি। এরা এখন ভারতকে স্বর্গে পরিণত করছে। এই হলো রুহানি সোশ্যাল ওয়ার্কস, যারা দুনিয়াকে পবিত্র করছে। তোমাদেরই গায়ন আছে। মুখ্য হলো পবিত্রতা। শ্রেষ্টাচারী দুনিয়া ছিল, এখন ভ্রষ্টাচারী হয়েছে। এই চক্র ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। এই দৈবী বৃক্ষের কলম অর্থাৎ স্ল্যাপলিং লাগছে। যারা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তোমাদের এখন অনেক বড় লটারি প্রাপ্ত হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদেরকে মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সত্যিকারের আধ্যাত্মিক স্যালভেশন আর্মি অর্থাৎ উদ্ধারকারী সেনা হয়ে ভারতকে বিকার থেকে স্যালভেজ অর্থাৎ মুক্ত করতে হবে, তোমরাই করবে। বাবার সহযোগী হয়ে রুহানি সোশ্যাল সেবা করতে হবে। নাম্বার 2, এক বাবার থেকেই সত্য কথা শুনতে হবে। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। এই চোখ দিয়ে আগামী দিনের সিন দেখার জন্য যুগযুক্ত হতে হবে। বরদান: আপসেট হওয়ার পরিবর্তে হিসাব নিকাশকে খুশি মনে মিটিয়ে ফেলতে পারা নিশ্চিত আত্মা ভব। অর্থ হলো, যদি কখনো কিছু কেউ বলে থাকে তবে তাকে সাথে সাথে আপসেট হয়ে যেও না। আগে স্পষ্ট করো বা ভেরিফাই করাও যে সে কোন ভাব থেকে বলেছে।
যদি তোমার কোনো দোষ না থাকে তাহলে নিশ্চিত হয়ে যাও। এই কথাটি স্মৃতিতে যেন থাকে যে ব্রাহ্মণ আত্মাদের দ্বারা এখানেই সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। ধর্মরাজ পুরীর থেকে বাঁচার জন্য ব্রাহ্মণ কোথাও না কোথাও নিমিত্ত হয়ে যায়। সেজন্য ঘাবড়িও না, খুশি মনে ক্লিয়ার করো, এতে উন্নতি রয়েছে। স্লোগান: বাবাই হলেন সংসার। সর্বদা এই স্মৃতিতে থাকা, এটাই হলো সহজ যোগ। আজকে মাতেশ্বরী দেবীর মধুর মহাবাক্য, আজপা জপ অর্থাৎ নিরন্তর যোগ, অটুট যোগ। তা কি? যখন ওম শান্তি বলা হয় তার যথার্থ অর্থ হলো আমি হলাম আত্মা, সেই জ্যোতিস্বরূপ পরমাত্মার সন্তান। আমরাও আকারে পিতা জ্যোতির্বিন্দু পরমাত্মার সন্তান, বাকি আমরা হলাম শালিগ্রাম সন্তান। সুতরাং আমাদেরও নিজের জ্যোতিস্বরূপ পিতার সঙ্গে যোগযুক্ত হতে হবে, আত্মা পরমাত্মাতে যোগযুক্ত হতে হবে, ওনার সঙ্গে যোগ রেখে লাইট মাইটের উত্তরাধিকার নিতে হবে। তাই তো গীতায় স্বয়ং ভগবানের মহাবাক্য আছে, মনমনা ভব। আর এই সময় আত্মা পরমাত্মাতে যোগযুক্ত হলে এই শক্তি আমরা অর্জন করতে পারি। আমি জ্যোতিস্বরূপ পিতার মতো, তোমরা বাচ্চারাও নিরাকার স্বরূপে স্থিত হও, একই অজপা জপ বলা হয়। অজপা জপ মানে কোনো মন্ত্র জপ করার পরিবর্তে ন্যাচারালভাবে পরমাত্মার স্মরণে থাকা, একই পূর্ণ যোগ বলা হয়। যোগের অর্থ হলো একমাত্র যোগেশ্বর পরমাত্মার স্মরণে থাকা। সুতরাং যে আত্মারা সেই পরমাত্মার স্মরণে থাকে তাদের যোগী বা যোগিনী বলা হয়। যখন ওই যোগ অর্থাৎ নিরন্তর স্মরণে থাকা যাবে, তখনই বিকর্মের এবং পাপের বোঝা ভস্ম হবে, নষ্ট হবে এবং আত্মারা পবিত্র হবে। ফলে ভবিষ্যতে দেবতা স্বরূপ জন্ম প্রালব্ধ হবে। এখন পুরো নলেজ চাই, তবেই পুরোপুরি যোগ লাগাতে পারবে। অতএব নিজেকে আত্মা ভেবে পরমাত্মার স্মরণে থাকা, এ হলো সত্য জ্ঞান, যা তোমরা এই সময় প্রাপ্ত করছো। এই জ্ঞানের দ্বারাই যোগযুক্ত হওয়া যায়। আচ্ছা, ওম শান্তি।